রাজধানীতে রাত হলেই বাড়ছে ডাকাত আতঙ্ক। সরকার পতনের দিন থেকে রাজধানীর কোনো থানায় নেই পুলিশের উপস্থিতি। এ সুযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে নৈরাজ্য, লুটপাট, ডাকাতি থেকে এলাকাবাসীকে রক্ষায় লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। শহর জুড়ে সেনাবাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গতরাতে বিভিন্ন এলাকা থেকে ডাকাত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে সেনা সদস্যদের কাছে সোপর্দ করা হয়। ডাকাত ধরা পড়েছে, সে খবরে উল্লাসিত পুরো মহল্লা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। বৃহস্পতিবার দিবাগত রাত 1টা কাঁঠালবাগান এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। জানা যায় সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে রয়েছে আরো 10 জন। পরে সবাইকে আটক করে রাখে ছাত্র জনতা। সেনাবাহিনীর সদস্যরা এলে তুলে দেওয়া হয় তাদের হাতে। চারিদিক দিয়ে লোকজন নামছে, তো তখন দৌড়ে পলাইছে, ওই চিপের ভিতরে ছিল, ওগুলো খুঁজে বের করা হয়েছে। এক বাসায় তালা ভাঙতে ছিল, পরে ওরা উপরে দেখে দিছে চিৎকার দিছে, পুরো এলাকার বাড়িওয়ালা সব বাইরেছে। আমরা এটা সেনাবাহিনীদের হাতে সুপর্দ করে দিছি। শুধু কাঁঠালবাগান নয়, রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে মাইকে ছড়িয়ে পড়ে ডাকাতির খবর। এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। সন্দেহভাজন গাড়িগুলো তল্লাশি করা হয়। সবাই আমরা একসাথে এই কার্যক্রমটা চালাচ্ছি, যেন দেশ শান্তিপূর্ণভাবে মানুষ সবাই যেন নিরাপদে থাকতে পারে। ছাত্র ভাইরা যেভাবে রাস্তায় নেমে আসছে, আমরা বাসায় থাকতে পারিনি, আমরাও তাদের সাথে যোগদান করছি। সারা দেশে আন্দোলন সংঘাতে প্রায় সব থানার কার্যক্রম বন্ধ। পুলিশ না থাকার সুযোগে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে চুরি, ডাকাতি ও লুটপাট। শহর জুড়ে সেনাবাহিনীর টহল ছিল রাতভর। জরুরি প্রয়োজনে কেউ ফোন করলে সারাও মিলছে দ্রুত। আর্মিদের কার্যক্রম কেমন আছে? আর্মি না, আমি বলবো মোস্ট পোলাইট, মোস্ট ফ্রেন্ডলি। সবাই একসাথে আমরা রোডে আছি, যখনই পাই আমরা তখনই ওদের উপর ঝাঁপায় হতে। যখন যেখান থেকে আমরা খবর পাচ্ছি, আমরা সাথে সাথে সেইখানে একসাথে একযোগে যাচ্ছি। তবে এমন অস্থির সময় কারোই কাম্য নয়। নগরবাসীর অপেক্ষা কেবলই সুদিনের। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।